তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে। সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদাম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি পুস্তক থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর কথা হচ্ছিল ব্রহ্মানন্দগিরির ইষ্টমূর্তি দর্শন প্রসঙ্গে। ব্রহ্মানন্দ দেখিলেন স্থূল চক্ষুতে নহে চৈতন্য চক্ষুতে দেখিলেন। স্বীয় গুরু নির্দিষ্ট ইষ্টমূর্তি সম্মুখে দণ্ডায়মানা। সাধক নির্বাক নিস্পন্দভাবে সেই মহিমাময়ী জগজ্জননীর শ্রীমূর্তি দর্শন করিতে লাগিলেন। আর কি চাই? কৃতার্থতার আর কি বা বাকি ছিল? বিদ্যতে হৃদয় গ্রন্থি চিদ্যন্তে সর্বসংশয়া কিয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। তাহার রাজীব চরণ দর্শন মাত্রেই জীবের হৃদয়স্থ সমস্ত অবিদ্যাগ্রন্থি ভেদ হয়, সমস্ত সংশয় চিহ্ন হয় এবং প্রারব্ধ ব্যতীত সমস্ত শুভাশুভ কর্মফল নষ্ট হইয়া যায়। সুতরাং আর তাহার কি প্রয়োজন থাকিতে পারে? একমাত্র প্রারব্ধ কর্মফল ভোগের জন্য তাহাদের কিছুদিন দেহধারণ করিতে হয় এবং সাধারণ লোকের মতো অনেক লৌকিক কার্য সম্পাদন করিতে হয়। তাই আমরা দেখিতে পাই ভক্তপ্রবর প্রহ্লাদ ও ধ্রুব মহাশয় সাক্ষাৎভাবে শ্রী ভগবানের দর্শন লাভের পরও কেবলমাত্র প্রারব্ধ ভোগের জন্য কিছুকাল রাজ্যভোগ ও সাধারণ রাজাদের ন্যায় যুদ্ধ বিগ্রহাদিও করিয়াছিলেন। জগজ্জননী দেখিলেন ব্রহ্মানন্দ তাহার রূপসাগরে মগ্ন, বাহ্য চৈতন্যহীন। তিনি তাহার হরিহর বিরিঞ্চি বাঞ্ছিত শ্রীচরণ পরশে সাধকের অন্তর চৈতন্যের স্পন্দন করাইয়া দিলেন। সাধকের বহিশ্চৈতন্য ফিরিয়া আসিল। তিনি চক্ষু মেলিলেন। চক্ষু মেলিয়া কি দেখিলেন? এতক্ষণ চৈতন্য চক্ষুতে অন্তরে যে জগজ্জননীর চিদ্গণ মূর্তি দেখিতেছিলেন, এখন স্থূল চক্ষেও ঠিক সেই মূর্তি দেখিতে লাগিলেন। না, বলিলেন, ব্রহ্মানন্দ, আমি আসিয়াছি, বর প্রার্থনা কর। ব্রহ্মানন্দ যেন আপন চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। তিনি পুনঃ পুনঃ চক্ষু মার্জনা করিয়া
সেই মহিমময়ী মাতৃমূর্তি দেখিতে লাগিলেন। সত্যই তো তার গুরু নির্দিষ্ট মন্ত্রময়ী মূর্তি, তাহার আরাধ্যা দেবী স্থূল দেহ পরিগ্রহ করিয়া তাহার সম্মুখে দণ্ডায়মান। তিনি অপলক নয়নে সেই দেবী মূর্তি দর্শন করিতে লাগিলেন। যতই দর্শন করেন আশা যেন মিটে না। তাহার দেহ মন প্রাণ সকলেই এক আনন্দ প্রভাবে যেন নিশ্চল নিষ্ক্রিয় হইয়া রহিল। জগজ্জননী আবার বললেন, ব্রহ্মানন্দ, আমি আসিয়াছি, বর প্রার্থনা করো। ব্রহ্মানন্দ স্বচক্ষে দেখিতেছেন, সকর্ণে শুনিতেছেন তাহার সাধনার ধন তাহার ইষ্টদেবী সম্মুখে আবির্ভূতা হইয়া পুনঃ পুনঃ তাহাকে বর প্রার্থনা করিতে আদেশ করিতেছেন। তথাপি তিনি নির্বাক, কোনো কথাই বলিতে পারিতেছেন না। অবশেষে অতি ধীর গম্ভীর কণ্ঠে কহিলেন, আমি কিছুই চাই না। কি আশ্চর্য! যাহার দর্শন আশায় এত কঠোর তপস্যা, সেই আরাধ্যা দেবী সম্মুখে আবির্ভূতা হইয়া স্বয়ং স্বেচ্ছায় অনুরোধ করিতেছেন, বর গ্রহণ কর। তথাপি সাধক বলিতেছেন, আমি কিছুই চাহি না। কিন্তু ইহাতে আশ্চর্যের বিষয় কিছুই নাই। ইষ্টদর্শনে সাধক মাত্রেরই মনে এইরূপ নিষ্প্রিয়তা জাগে, কারণ সে অবস্থায় সব চাওয়া পাওয়া শেষ হয়ে যায়। সুতরাং নিষ্প্রিয়তা আসা সম্পূর্ণ স্বাভাবিক। শ্রীমদ্ ভাগবতে দেখিতে পাই, বালক সাধক ধ্রুব শ্রী ভগবানের দর্শন লাভান্তে বর প্রার্থনায় অনুরুদ্ধ হইয়া বলিতেছেন, স্থানাবিলাসী তপতি স্থিত অহং তাং প্রাপ্তবান দেব মুনি ধ্রুবগুজ্জম কাচং বিচিবন্নিব দিব্যরত্নম অহং কৃতার্থ হস্মি বরং ন যাচে। হে দেব, আমি অসার পার্থিব সম্পদ লোভে তপস্যা নিরত হইয়া মুনি শ্রেষ্ঠগণেরও অগম্য তাদৃশ দুর্লভ ধন আপনাকে প্রাপ্ত হইলাম। এ যেন তুচ্ছ কাজকণ্ড বিচয়ন করিতে করিতে অবাগার ভাগ্যে মহামণি লাভ হইল। ওহো, ইয়াতে আমি কৃতার্থ হইলাম, অন্য বরে আমার প্রয়োজন নাই। বর প্রার্থনা না করিলে ভগবত দর্শন কখনো নিষ্ফল হয় না। তাই জগজ্জননী পুনরায় তাহাকে অভিলষিত বর প্রার্থনা করিতে আজ্ঞা করিলেন। এতক্ষণে ব্রহ্মানন্দ সম্পূর্ণ বাহ্যজ্ঞান প্রাপ্ত হইয়াছেন। তাহার দৈহিক ও মানসিক বৃত্তি নিশ্চয় বেশ সজাগ ও সতেজ হইয়া উঠিয়াছিল। তিনি কহিলেন, আমি স্বীয় গর্ভধারিণীর প্রতি আসক্ত হইয়াছিলাম। এ আসক্তির প্রণোদককে তুমি নয় কি? আমি এই আসক্তির মূল উৎপাটন করিতে চাই। আমি তোমাকেই পত্নীরূপে পাইতে চাই।
ব্রহ্মানন্দ গিরীন্দ্র সুতয়া বক্রামৃতং বাঞ্ছন্তি। জননী কহিলেন, বৎস, তোমার পূর্ব জন্মের কর্মফলে এইরূপ ঘটিয়াছিল। তোমার অবিচলিত গুরু ভক্তিতে আমি অতীব প্রীত হইয়াছি। ওই ঘটনা তোমার ভবিষ্যৎ সৌভাগ্যেরই সূচনা করিয়া দিয়াছে। জগতের নারী মাত্রেই আমার বিকাশ। আমি বিভিন্ন আধারে দুহিতা, বনিতা ও মাতারূপে আত্মপ্রকাশ করিয়া থাকি। তোমার প্রার্থনা অবশ্য পূর্ণ হইবে, কিন্তু তুমি আমার এই যে চিন্ময় রূপ দেখিতেছ, ইহা আর কোনো ইন্দ্রিয়গ্রাহ্য হইবে না। তুমি রাজা কমলাকান্তের রাজ্যে গমন করিও। সেখানে গোমতী নদী তীরে মনোরম পার্বত্য প্রদেশে তপোবন সদৃশ্য এক মনোহর স্থান আছে। আমি তোমার ভোগ উপযোগী দেহ ধারণ করিয়া সেখানে অবস্থান করিব। তুমি এখানকার কর্তব্য সম্পাদন করিয়া যথাকালে আমার সহিত মিলিত হইবে। তোমার যদি অন্য কোনো প্রার্থনা থাকে বলো। পুস্তকটি ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কৈমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।